ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فمن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وكريمنا ورؤوفنا ورحيمنا وغوثنا وغياثنا ومستغاثنا ومطلوبنا ومأوانا وملجانا تعظيما له وتوقيره وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. یا رسول اللہ تو دانی امتانچ عاجزن عاجزار رہنما و جملہ رما تو یہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. یا تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا، تو ہے عین نور تیرا سب گرانا نور کا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی
وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حرم کی زمین قدم رکھے چلنا ارے سر کا موقع ہے او جانے والے صلاۃ یا رسول سلام یا چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چب جانے والے صلاۃ یا رسول اللہ سلام یا زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے اشارے سے چاند کے چہرے دیا چھپے ہوئے خور کو پیرے لیا اشارے سے چاند کو چہرے دیا چھپے ہوئے خور کو پیرے لیا گئے ہو یہ دن کو عصر کیا یہ تاب و طوا تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے
মুহতারামুল মাকাম যিল মজদ ওয়াল ইহতিশাম, সম্মানিত মুসল্লিন কিরাম, পর্দানশীন মা ও বোনেরা, রহিমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলা মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, বড় ইহসান করে পবিত্র জুমাদাল ওলা শরীফের প্রথম জুমায় আমাদেরকে ঐতিহ্যবাহী হজরতে ওয়াইসুল করনি রহমতুল্লাহি আলাই জামে মসজিদে এসে বসে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন। মুনিবের দরবারে অন্তরস্থল থেকে মোহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রহমতুল্লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকররবিন, মুহিব্বুল ফুকরাই ওয়াল গুরবাই ওয়াল মাসাকিন, সাইয়াহ লা মকা बाइस कौन मका, साहिब अलम नशरा, राज़ेदार मा अवहा, शाहिद मा तक़ा, रसूल अकरम नूर मुजस्सम, सुल्तान बकरीना, साहिब मुअत्तर पसीना, फ़ैज़ गंजीना, शहनशाह नबुव्वत, आफ़ताब रिसालत, ताजदार ख़त्म नबुव्वत, जलवाए सुबह अज़ल, नूर ज़ात लम यज़ल, मासूम आमिना, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চরণে। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে যে কর্ম, যে যে আমলের মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বরকত নাজিল হয়, সেই আমলগুলোর বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে যা শুনি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। পবিত্র কোরআন শরীফকে যদি আমরা খুলে দেখি যে আল্লাহ তাআলা কি কি কর্মের মধ্যে রিজিকের ফারাগাত হয়, রিজিক প্রশস্ত হয়, রহমতের দরজা খুলে যায়, আসমানের নিয়ামতগুলো আফরণী নাজিল হতে থাকে, কি কি আমল, আমরা অনেকগুলো আমল দেখতে পাই। তন্মধ্যে প্রথম যে আমলটা করা শর্ত বরকতের জন্য সেটা হলো আল ঈমান ওয়াত তাকওয়া। আল ঈমান ওয়াত তাকওয়া, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। ঈমান এবং তাকওয়া দুইটার যখন সমন্বয় হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের নিয়ামতগুলো তার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আল আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল আমিনুল মাকিনুল কারীম। রব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল আরাফ শরীফের 96তম আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, আল্লাহ বলেন যদি ওই গ্রামবাসীরা আমানু, আমি আল্লাহর প্রতি, আমার নবীর প্রতি যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, ঈমান আনার পরে যদি তারা ওই গ্রামবাসীরা যদি আমি আল্লাহকে ভয় করত, এই দুইটা শর্ত যদি তারা পালন করত, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করে নিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে সমস্ত
গ্রামবাসীরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমি আল্লাহর তাকওয়াদারি হাসিল করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের যে সমস্ত বরকত রয়েছে সমস্ত বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুইটা শর্ত আল্লাহ নিজে দিয়েছেন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আল্লাহর ভয়। এই দুই ভয়, ঈমান এবং ভয় একসাথে যখন আসবে, লাফাতাহনা আমি আল্লাহ খুলে দিব, আলাইহিম তাদের জন্য, বারাকাতিম মিনাস সামা আসমানের যে বরকত, এই বরকতের দরজা খুলে দিব, এবং ওয়াল আরদ জমিনের খজিনাগুলো তার জন্য আমি খুলে দিব। তাই এখন এই আয়াতের আমলদার আমরা কয়জন? সকলে আমরা মুমিন, এটা আমরা নিঃশর্তে আমরা বলতে পারি, নিশ্চিতভাবে আমরা বলতে পারি আমরা মুমিন, আমরা ঈমানদার। কেন বলতে পারি? কারণ ঈমান হলো আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রসুল, নবী, আল্লাহ প্যারা মাহবুব বান্দা। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে ঈমানদার এই বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই, কারণ সন্দেহ আসলে এটা ঈমানদার হবে না। যেমন কেউ যদি বলে আনা মুমিনুন ইনশাআল্লাহ, আমি মুমিন ইনশাআল্লাহ, আমি ঈমানদার ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, তাহলে এই কথাটার মাধ্যমে আপনি ঈমানদার হবেন না। বলে কেন? কারণ ইনশাআল্লাহ তো সামনে হবেন যে, তার মানে এখন মুমিন না। আনা মুমিন ইনশাআল্লাহ বলা যাবে না, এটা বলা যাবে আনা মুমিনুন, আমি মুমিন আলহামদুলিল্লাহ। আনা মুমিন আলহামদুলিল্লাহ বলতে পারবেন, কিন্তু আনা মুমিন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আমি মুমিন, এটা বলা যাবে। তার মানে আপনি ঈমানের ব্যাপারে, আপনার ঈমানের ব্যাপারে আপনি কি হয়ে গেলেন? সন্দিহান। এই জন্য বলা হচ্ছে, তাহলে ঈমানদার হিসেবে আমরা সকলে নিশ্চিত আমরা জানি। তো দ্বিতীয় কাজ কি? বলে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি মানে কি? আল্লাহ যা কিছু আদেশ করেছেন আমাদেরকে পালন করার জন্য, রসুল যা কিছু নিয়ে এসেছেন পালন করার জন্য, ওই সমস্ত আমলগুলো করা, এবং যা কিছু আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। তাকওয়ার অনেক সংজ্ঞা রয়েছে। তাকওয়া এক অর্থ হলো আল্লাহ যা হালাল করেছেন হালালগুলো গ্রহণ করা, আর যা আল্লাহ হারাম করেছেন ওখান থেকে বিরত থাকা, এটা হচ্ছে তাকওয়া। তা আমাদের সমাজ যে তাকওয়ার এই শব্দটা নাই বললেই চলে। অর্থাৎ আমরা এখন মানুষকে ক্ষতি করার জন্য, দুই পয়সা লাভ হওয়ার জন্য আমরা বিভিন্নভাবে ধোঁকাবাজি করি। তো এই ধোঁকাবাজির কারণে ওই 2 টাকা, এই 10 টাকা আপনার যে লাভ, ধোঁকায় যে লাভগুলো করেন ওই টাকাগুলো হচ্ছে হারাম টাকা। তা আমাদের 2 টাকা লাভের জন্য কত বড় নিয়ামত, হালাল ইবাদত বন্দেগী কবুল যেটার উপর হবে সেগুলোকে আমরা বাদ দিয়ে ফেলে শুধু 2 টাকা 10 টাকা লাভের জন্য। এই ক্ষেত্রে আমাদের থেকে সচেতন হতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলোতে হাত দিবে না। এক্সাম্পল স্বরূপ আমি বলি, আমাদের বর্তমানে তাকওয়ার কি অবস্থা সেটা যদি বোঝায়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা মানি ব্যাগ, একটা মোবাইল। এই মোবাইলের মধ্যে যে ব্যক্তির হারানো এই মোবাইল, অসংখ্য তথ্য, গোপন বিভিন্ন বিষয় তার অফিসিয়াল কাজ থাকে। মানিব্যাগের মধ্যে তার টাকা পয়সা, আইডেন্টি কার্ড আছে। এখন আপনি পেলেন, বর্তমান সমাজের কথা বললাম, পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে মোবাইলটা বন্ধ করে দেয়া, এই মোবাইলটা বন্ধ করে দেয়া। দ্বিতীয় কাজ হচ্ছে টাকাগুলো নিজের গ্রহণ করে ফেলা। এরকম বুড়ি বুড়ি অনেক উদাহরণ আছে। হ্যাঁ, ভালো মানুষও আছে যারা পেয়ে কল দিয়ে যে মালিক তার হাতে পৌঁছিয়ে দেয়, এমনও বান্দা আছে কি না? আছে। এই জন্য তো এই দুনিয়াদারি আসে। এরকম বান্দা চলে গেলে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এখন ওই সমস্ত বান্দার
পরিমাণ বেশি, যারা এগুলো আর দিতে চায় না, সে কিন্তু ভালো নামাজি, 5 ওয়াক্ত নামাজও পড়ে, ইবাদত বান্দি করে, কিন্তু লোভ সামলাতে পারে নাই। কি সামলাতে পারে নাই? লোভ। এটা হচ্ছে আপনার পরীক্ষা। আপনি আল্লাহকে কতটুকু ভয় করছেন ওই জায়গায় প্রমাণ হবে। আপনি কি নিঃশব্দভাবে এগুলো দিয়ে দিলেন, নাকি আপনি সুন্দর করে মোবাইল বন্ধ করে আরো নিয়ে নিলেন? এই বিষয়ে আপনার তাকওয়া। তো এই তাকওয়া তো যেখানে সেখানে প্রমাণ হয় না। এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে তাকওয়ার পরীক্ষা আল্লাহ তাআলা আপনাকে নেবেন। তো এখানে আমাদের সচেতন থাকতে হবে যে আমরা এই ধরনের নিষিদ্ধ বস্তু যদি পাই, এগুলো যার হক তাকে দিয়ে দেয়া, এটাই আমাদের তাকওয়ার দাবি। আমরা যদি আসলে তাকওয়াদারি হাসিল করতে চাই, মুত্তাকি হতে চাই, এটা প্রয়োজন। তাহলে আমরা প্রথম যে কথাটা বললাম, রিজিক বাড়া, আপনার রিজিকের রহমতের দরজা খোলার যে কারণ, একটা কারণ বলেছি তাকওয়া, আর একটা হচ্ছে ঈমান। ঈমান এবং তাকওয়া। দ্বিতীয় নম্বর কি দেখেন? দ্বিতীয় নম্বর হলো রিজিক বাড়ার যে উপকরণগুলো রয়েছে, তার মধ্যে আরেকটি হলো ইত্তেবাউস সুন্নাহ ওয়া তামাসসুক বিল হুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে মান সারা আলা সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ রসুলের সুন্নতের উপর অটল থাকবে, বারাকাল্লাহু লাহু ফি ওয়াক্তিহি ওয়া ইলমিহি ওয়া আমলিহি, আল্লাহ তাআলা তাকে 3 জায়গায় বরকত নাযিল করবেন। একটা হচ্ছে তার সময়ের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সময়, অনেক বান্দার সময় ফুরিয়ে যায়, অর্থাৎ সকালে উঠে সন্ধ্যা হয়ে যায়, মানে কাজের কোনো বরকত পায় না। আর যারা আল্লাহ রসুলের সুন্নার অনুসারী হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলো আমাদেরকে তাগিদ দিয়েছেন, ওই সুন্নতের আমল যদি আমরা করি, বলে আল্লাহ তাআলা তার সময়ের মধ্যে বরকত দিবে, তার মেধা মনন এলমের মধ্যে বরকত দিবে, ও আমলহি, তার কর্ম যাবতীয় কাজ, পারিবারিক সামাজিক যা কিছু সে কাজ করে, সব কাজের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবেন। তাহলে প্রথমটা হচ্ছে ঈমান, দ্বিতীয়টা হচ্ছে তাকওয়া, 3 নম্বর হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ। রসুলের পাকের অসংখ্য সুন্নাহ আছে, যেগুলোকে সাহাবায়ে কেরাম একেবারেই সব কিছু সরকারে দো আলম ইসলাম যাই করতেন, সাহাবায়ে কেরাম তাই করতেন। এভাবে পরবর্তী বুজুর্গানে দিন সুন্নতের ওপর আমল করতে করতে আল্লাহর ওলি হয়েছেন। আমরাও যদি আল্লাহ রসুলের সুন্নাহগুলো জেনে নেই, আল্লাহ রসুলের অসংখ্য সুন্নাহ আছে যেগুলো আমরা পালন করি না, এগুলোর বিষয়ে তো আমি অনেক আপনাদেরকে বলেছি, আরও বলবো ইনশাআল্লাহ। যে সুন্নাহ যে আমাদের যে ছোট বাচ্চাদেরকে আমরা নিজেরাই তো আমল করি না, যে পানি বসে খেতে হয়, আমরা এটার ধার ধারি না। আমরা যেখানে পাই তাড়াতাড়ি পানি পান করতে গেলে পানিটা নিয়ে দাঁড়িয়ে আমরা পান করতেছি। আল্লাহ রসুলের সুন্নাহ বলেছেন, সুন্নাহ বলছে আল্লাহ রসুল বসে পানি পান করতেন, বসে। হ্যাঁ, এখানে একটা মাসালা আছে, একটা হচ্ছে আপনি এমন একটা জায়গায় যেখানে বসার কোনো স্কোপ নাই, এমন জায়গা যেখানে কোনো বসার স্কোপ নাই, সেই সমস্ত জায়গার এটা ব্যতিক্রম মাসালা। কিন্তু স্বাভাবিকভাবে আপনার কোনো ওজর ছাড়া বসে পানি পান করতে হবে, দাঁড়িয়ে করবেন না। ডান হাতে পানি পান করতে হয়, বিসমিল্লাহ বলে পানি পান করতে হয়, পানি পান করার পর আলহামদুলিল্লাহ, এগুলো সব আল্লাহ রসুলের সুন্নাহ। যে আপনি মসজিদে ঢুকলেন, যে আমরা মসজিদে যে ঢুকি আমরা একটু দোয়া পড়ি, ডান পা দিয়ে ঢুকতে হয়, আমরা বলি এখানে যে দোয়া আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি, অথচ এটা অপূর্ণাঙ্গ একটা দোয়া। হাদিস শরীফে আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, প্রথমে আল্লাহর নাম, তারপর রসুলের পাকের উপর দরুদ, এরপর দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। বের হওয়ার সময় কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখানেও আমাদের দোয়াটা অপূর্ণাঙ্গ। অনেক জায়গায় যেমন এই মসজিদের মধ্যে হয়তো ভুলের কারণে এখানে লাগানো হয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, কিন্তু এর আগে যে হাদিসের অংশ আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আছে, এরপর আছে যে দোয়া। প্রায় মসজিদে আপনি দেখবেন এখানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এখানে দরুদ শরীফটা নাই,
এখানে অনেক চক্রান্ত করে এগুলো বাদ দেওয়া হয়েছে। এখানে না, অনেক বাতিল মসজিদগুলোর মধ্যে ওই দরুদ শরীফ, আল্লাহ রসুলের দরুদ শরীফগুলো কাটা হয়েছে। তো এইগুলো সচেতন থাকতে হবে আমাদেরকে। যদি কোথাও মসজিদ বাঁধেন তাহলে এখানে একজন বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিতে হবে যে এখানে কি আছে, আসলে হাদিস কি। হাদিস হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রসুলের পাকের উপর দরুদ শরীফের পর আমি কোথায় প্রবেশ করছি? মসজিদের মধ্যে। এভাবে সুন্নাত, বাম বের হওয়ার সময় বাম পা, হাঁটার সময় রাস্তার এক পাশে হাঁটা, এইভাবে অসংখ্য সুন্নাহ, মিসওয়াক করা আল্লাহ রসুলের সুন্নাহ মোবারক, পরিপাটি হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটাও আল্লাহ রসুলের সুন্নাহ মোবারক। এগুলো আমাদের যদি আমরা আস্তে আস্তে পালন করি, দেখবেন এই সুন্নাতের উপর অটল থাকার কারণে আপনাকে আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেমন বিশেষ করে আমরা যে নামাজের মধ্যে অনেকে সুন্নত পড়ে না, শুধু ফরজ করার জন্য আসে, এটাও কিন্তু আপনার বরকত চলে যাওয়ার অন্যতম একটা কারণ। আমরা আজকে বরকত শূন্যতায় ভুগছি কেন? একটা হলো যে আপনি যে প্রত্যেক ফরজ নামাজের আগে কি আছে, সুন্নাহ আছে কি না? ফজরের যে 2 রাকাত সুন্নাহ, এটার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আসমান জমিনের চেয়েও উত্তম, থেকেও আসমান জমিনে যা কিছু আছে তার থেকেও ফজরের 2 রাকাতের সুন্নতের দাম আরো বেশি। সুবহানাল্লাহ। এটা পড়তেই হবে, না পড়লে গুনাহগার হতে হবে। সুন্নাতুল মুআক্কাদা। এরপর আমরা জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। তো 12 রাকাতে প্রথম 4 রাকাত সুন্নাতুল মুআক্কাদা পড়তেই হবে। তো অনেকে ফরজ নামাজে এসেন, ইমাম সাহেবের সাথে শরীক হলেন, তো কি করবেন? ফরজ পড়ার পরে, ফরজের পরে 2 রাকাত সুন্নাত পরে ওই 4 রাকাত যেগুলো বাদ পড়েছে এগুলো পড়ে দিবেন, কারণ এগুলো আদায় করতেই হবে। তারপর 2 রাকাত নফলগুলো পড়বেন। তো এগুলো আমরা বলছি হয়েছে, যেহেতু জামাত শুরু হয়ে গেছে, নামাজ পড়লাম, 2 রাকাত ফরজ পরে 2 রাকাত সুন্নাত পরে গুড় গুড় করে মসজিদ থেকে বের হয়ে যায়। ওই 4 রাকাতগুলো পড়বে কে? এরপর আসেন আসরের নামাজ। আসরের নামাজের ফরজের আগে কয় রাকাত আছে? 4 রাকাত। এই 4 রাকাতগুলো হচ্ছে সুন্নাতে জায়েদা, অর্থাৎ এগুলো বেশি ফজিলতপূর্ণ। তো এই ক্ষেত্রে আপনি যদি আসেন, সময় আছে আপনার কয় 4 মিনিট বা 3 মিনিট আসবে, তাহলে আপনি 4 রাকাত পড়তে না পারলে 2 রাকাত পড়বেন। কয় রাকাত? 2 রাকাত পড়া সুন্নাত, এটা পারবেন। অন্তত 2 রাকাত পরেও যে আমি যে করেছি, এটা শুধু সুন্নাতে জায়েদের ক্ষেত্রে। মুআক্কাদা যেগুলো জোহরের, এগুলো পারবেন না। আসরের ক্ষেত্রে আপনার একটু ছাড় আছে, কি যদি সময় না থাকে 4 রাকাতের পরিবর্তে কয় রাকাত পড়তে পারবেন? 2 রাকাত। হ্যাঁ, এখন যদি এসে জামাতে শরীক হয়ে গেলেন নামাজে, তো শরীক হওয়ার পর এখন 4 রাকাত কি পড়বেন কি না? বলে এই ক্ষেত্রে আসরের নামাজের ক্ষেত্রে 4 রাকাতগুলো পরবর্তীতে পড়ার কোনো নিয়ম নাই, যেহেতু আসরের ফরজের পরে কোনো নফল নামাজ পড়া যায় নাই মাগরিবের আগ পর্যন্ত। অর্থাৎ এটা একটা মাসালা, আসরের নামাজের ফরজের পরে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ। কি মাকরুহ? এই জন্য ওই 4 রাকাতটা আর পড়া যাবে না। এই জন্য চেষ্টা করবেন আসরের আগে এসে 4 রাকাতটা পড়বেন, আর 4 রাকাত পড়ার সুযোগ না থাকলে সময়ের 2 রাকাত অন্তত পড়ে ফেলবেন। এরপর আসেন মাগরিবের মধ্যে আমরা 3 রাকাত ফরজের পর 2 রাকাত সুন্নাতটা পড়তেই হবে। অনেক ভাইদেরকে দেখি ফরজ পরে বসেই থাকে, 3 রাকাত নামাজ পড়ে কি করে? বসেই থাকে, জিকির করতেই থাকে 10-15 মিনিট। এদিকে সুন্নাত নফল অনেক মুসল্লি পরিবেশে এক বসার মধ্যেই আছে, তার আর উঠারই নাই। কিছুক্ষণ পর যখন নামাজে গুড় গুড় করে বেরিয়ে চলে যায়। এগুলো হচ্ছে ফিতনাবাজ। তো তোমার 2 রাকাত সুন্নাত না পড়ে হাজারো জিকির করলে ওই 2 রাকাত সুন্নাতের সমান আমল হবে না। 3 রাকাত ফরজের পর 2 রাকাত সুন্নতের দামেটা হাজারো কোটি জিকির করলো ওই সওয়াব 2 রাকাতের যে সওয়াব আছে ওই সওয়াব নাই। এখন কি হলো, 3 রাকাত পরে ফরজ পরে বসে তার মতো আল্লাহওয়ালা জিকিরওয়ালা কেউ নাই। তো আর সুন্নতগুলো কে পড়বে? এগুলো হচ্ছে নামাজ কর্তনকারী, এগুলোকে বলে নাপিত। যারা নাপিত চুল কম করে, লম্বা চুলকে খাটো করে, আর এরা ইবাদতকে কেটে কেটে ছোট করে। এগুলো ফিতনাবাজ, এগুলো থেকে দূরে থাকবেন। কি করতে হবে?
এমনকি আল্লাহ হাদিস শরীফে এটাও এসেছে, তোমরা মাগরিবের ফরজের পরপর সাথে সাথে 2 রাকাত সুন্নত পড়ে ফেলো। কেন? বলে এটা তাড়াতাড়ি আমলনামা আল্লাহর কাছে ফরজের সাথে যেন সুন্নত এটাও দ্রুত চলে যায়, এটাও মাসালা আছে। তো এই জন্য অনেকে জিকিরের ফরজের পরে জিকির করার কথা আসে, কি করবেন? সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এটা অনেক ফজিলত। এগুলো যদি প্রত্যেক ফরজ নামাজের পর করেন তাহলে আল্লাহ পাক আপনাকে যদি সমুদ্র পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবেন। এটা অবশ্যই করবেন। আয়াতুল কুরসি পড়বেন। আচ্ছা বলেন, আয়াতুল কুরসি আর এই 100 বার জিকির করতে কি 10 মিনিট সময় লাগে? তো আপনি যে আল্লাহ এই জিকির এগুলো কিন্তু আমরা করি, এগুলো আমরা করি না যে না, আমরা এগুলো করেই তারপর দ্রুত কি পড়ি? 2 রাকাত সুন্নত গুলা এবং 2 রাকাত নফল পড়ি। এখন ওই জিকিরের নাম দিয়ে ওই সুন্নতগুলো বাদ দিয়ে দিচ্ছে, তার মানে এখানে কোনো ভেজাল আছে, এগুলো ভেজাল আসে। এই ধরনের নামাজ এগুলো নামাজই নয়, এগুলো হচ্ছে ইসলামের ধ্বংসকারী। এগুলো নামাজের ফিতনা, মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টিকারী। তুমি 3 রাকাত পরে কেন বসে আসো আর বাকি নামাজ পড়বে কে? এগুলো সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে, এগুলো পড়তে হবে। এই জন্য ফরজ 3 রাকাতের পরে জিকিরগুলো করবেন, এরপর তারপর আপনার নামাজ পড়বেন। এরপরে এশার নামাজ, এশারের নামাজের 4 রাকাতের পূর্বে ফরজের 4 রাকাতের পূর্বে 4 রাকাত সুন্নাহ আসে। এটাও ওই আসরের নামাজের মতো। আসরের 4 রাকাত কি বলেছিলাম? সুন্নতে জায়েদা, এটাও সুন্নতে জায়েদা। তার মানে আপনি যদি আসার পরে দেখতে যান সময় সংক্ষেপ, 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়তে পারবেন? 2 রাকাত। এরপর ফরজ পড়ার পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে। এরপর 2 রাকাত নফল, তারপর 3 রাকাত বিতির। কয় রাকাত? 3 রাকাত বিতির, এটা ওয়াজিব। এবং 2 রাকাত অনেকে আমার ভাইরা পড়ে, এটা ভালো, যে শফিউল বিতির। বসে একটা নামাজ পড়ে কিনা, দাঁড়িয়ে পড়া যায়, এই শফিউল বিতির বসেও পড়া যায়। এই বসে বা দাঁড়িয়ে পড়ার সওয়াব কি জানেন? কিতাব বাহার শরীয়তের মধ্যে এসেছে, বলছে যে ব্যক্তি ওই এশারের শেষ 2 রাকাত শফিউল বিতির নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে তাহাজ্জুদের নামাজের ফজিলত দান করবে। কিসের? তাহাজ্জুদের। এই বিষয়ে আমরা কিন্তু অনেকে জানি না, আমল করবেন। তা আমরা তো অনেকে তাহাজ্জুদ পড়ার এরকম রেগুলার আমরা তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু ওই 2 রাকাতের কি ফজিলত? শফিউল বিতির, ওটা হচ্ছে বিতির 3 রাকাত। বিতিরের পর যে 2 রাকাত অনেকে বসে পড়ে, দাঁড়িয়ে পড়ে, উভয় অবস্থায় পড়তে পারবেন। বসে পড়লে তাহাজ্জুদের সওয়াব পাবেন। এই জন্য এই নামাজ, এই সুন্নাহ যদি আপনি আমল করেন, নামাজের ক্ষেত্রে অন্তত সুন্নাহর গুরুত্ব বেশি দেন, দেখবেন আপনার রিজিকের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, 3 নম্বর আমার আলোচনার বিষয় কি ছিল? রিজিকের দরজা খোলার উপকরণগুলো। তার মধ্যে একটার নাম বলেছি তাকওয়া, প্রথম ঈমান, দ্বিতীয় তাকওয়া, 3 নম্বর হচ্ছে ইত্তেবায়ে সুন্নাতুন নববী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলো আঁকড়ে ধরা। 4 নম্বর যে বিষয় হচ্ছে আল ইস্তিগফার। কি? আল ইস্তিগফার। ক্বালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআনে ইস্তিগফারের এমন ফজিলত এসেছে, আপনার চোখ কপালে উঠবে। ইস্তিগফারের এমন ফজিলত যে আমরা যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করো, এই বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে, তার উম্মতদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বলতে লাগলেন। সূরা নূর মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করেন যে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাকুলতু, আমি বললাম আমার উম্মতদেরকে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর জন্য ইস্তিগফার করো, মানে প্রভুকে আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। কেন? বলে এর বিনিময়ে তোমাদের জন্য অনেক নিয়ামত আসে। প্রথম নিয়ামত হলো ইন্নাহু কানা গাফফারা, তোমাদের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
এক। দ্বিতীয় কি বলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বাড়ি দ্বারা নাজিল হবে, বৃষ্টির মতো বৃষ্টি নাজিল হবে মুষলধারে। সুবহানাল্লাহ। যে অনেকে শুকিয়ে বৃষ্টি না আসার কারণে মরুভূমি শুকিয়ে যায়, গাছগাছালি শুকিয়ে যায়, বৃষ্টি যখন প্রয়োজন হয় তোমরা বেশি বেশি মাঠের মধ্যে গিয়ে কি করো? ইস্তেগফার করো, বৃষ্টি নাজিল হবে। 3 নম্বর কি বলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা, তোমাদেরকে আমওয়াল অর্থাৎ সম্পদ, অফুরানি সম্পদ আল্লাহ গায়েব থেকে তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে। 4 নম্বর হচ্ছে ওয়া বানিনা, তোমাদেরকে যাদের আওলাদ নাই, সন্তান নাই, তাদেরকে সন্তান দান করবে। তো হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি আসলো। আসার পর বলল, হুজুর আমি বড় অসহায়, আমি গুনাহগার, আমি গুনাহ মাফের জন্য আপনি একটা আমাকে ওষুধ দেন, রুহানি ওষুধ দেন। বলে যাও ইস্তাগফির রাব্বাক, তুমি তোমার প্রভুর বেশি বেশি কি করো? ইস্তেগফার করো। চলে গেল। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসছে, হুজুর আপনার কাছে একটা আরজ, আমাদের চাষা জমিন আছে, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, একটু বৃষ্টির জন্য একটা ওজিফা বাতিয়ে দেন। হুজুর বললেন যাও তুমি ইস্তেগফার পড়ো। কি বলো? ইস্তেগফার বেশি বেশি পড়ো। আরেকবার কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো, বলল হুজুর আমার সন্তান নাই, আপনি একটা ওজিফা দেন, একটা সন্তানের ব্যবস্থা, যে কিভাবে আমি সন্তান লাভ করব। তিনি আবার ওষুধ দিলেন কি? ইস্তেগফারের কথা। এখন চলে যাওয়ার পর খাদেমরা জিজ্ঞেস করলো, হুজুর 3 জন রোগী 3টা রোগ নিয়ে এসেছে, আপনি ওষুধ দিলেন কয়টা? একটা। কারণ কি? বলে কারণ হলো পবিত্র কোরআনের কি তুমি ওই আয়াত শুনো নাই? পবিত্র কোরআনের ওই আয়াত কি? যে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, কেননা ইন্নাহু কানা গাফফারা, যারা গুনাহগার তাকে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তারপর বলে আসমান পানি লাগতেছে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যারা ইস্তেগফার করবে তাদের জন্য বৃষ্টি নাজিল হবে। আল্লাহ বলে আর যাদের সম্পদ নাই, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, যাদের আওলাদ নাই, সন্তান নাই, যাদের সম্পদ নাই, টাকা নাই, ইস্তেগফারের বদৌলতে তাদেরকে সন্তানও দান করবেন, টাকাও দান করবেন। তাহলে ইস্তেগফারের ফজিলত আছে কি না? আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, মাসুম ছিলেন, কিন্তু আল্লাহ রসুল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলতেন যে আমি নবীর গুনাহ না থাকা সত্ত্বেও আমি রসুল ৭০ মাররা ৭০ বার মতান্তরে ১০০ বার আমি ডেইলি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। তাহলে আমাদের 3 নম্বর কাজ রিজিক পাওয়া, রিজিকের অফরানি বরকত নাজির হবার ৪র্থতম হচ্ছে ইস্তেগফার করা। ৫ম নম্বর হলো আশ-শুকরু আলান নিআম। আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন কিনা, আমাদের পুরা আপাদ মস্তক যদি আপনি চিন্তা করেন, একটা কিডনি যদি এখন মেডিকেলে বিক্রি করতে যান কয় টাকা হবে? আনুমানিক কোটি কোটি অনেকটা দাম হবে। তো অনেক। একটা চোখ কাউকে দান করেন, চোখের দাম আছে কিনা? আসে। তাহলে প্রত্যেকটা আপনার শরীর, রক্ত বেচা কিনা হয়, মেডিকেলে দেখলে বুঝবেন। রক্ত যদি রক্ত উল্টা মানে একটু যেগুলো পাওয়া যায় না, এই ধরনের রক্ত খোঁজার দাম। তো সব কিছু আমাদের শরীরে আল্লাহ এমন নিয়ামত সমাবেশ ঘটিয়েছেন যেগুলোকে বিক্রি করলে আপনি কোটিপতি হয়ে যাবেন, এরকম নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তো এগুলোর নিয়ামতের শুকর আদায় করতে হবে, আল্লাহর আদেশগুলো পালন করা, নামাজ, ইবাদত, বন্দেগী, রসুল যা বলেছেন সেগুলো আমল করা। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেন, লা ইন শাকারতুম, আমার নিয়ামতগুলো পেয়ে যদি তোমরা আলহামদুলিল্লাহ শুকর করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, নিয়ামত পেয়েছ, নামাজের দ্বারা নাই, টাকা আছে, সম্পদ আছে, খাওয়ার শক্তি দিয়েছে, হাঁটার চলার শক্তি দিয়েছে, এত কিছু দেওয়ার পরও আপনার সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর দরবারে 2টা সিজদা দিবেন এই সময় আপনার নাই। আল্লাহ বলছেন বান্দা একটু সবর করো, নিয়ামত তো খাচ্ছ আমার, কিন্তু আমার নাম নাই, না আমার জিকির আছে, না নামাজ আছে। বলে অতি সত্তর তোমাকে এমনভাবে আমি পাকড়াও করব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন পাকড়াও করব তখন আর শুকরের আর তখন আর ঈমান আনলেও কেউ না আনলেও কি, তখন আর কোনো কাজ পাবে না, পালানোর পথ পাওয়া যাবে না। এই জন্য আগেভাগ আমরা যে নিয়ামত পেয়েছি, প্রতিদিন 100 বার যেভাবে ইস্তেগফার করেন, আরবার 100 বার আল্লাহর দরবারে শুকর করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত দিচ্ছ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে জিকির করবেন। এরপর 6 নম্বর হলো আসিদকু ফিল মুআমালা, লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্য কথা বলা।
এখন আপনি যদি চিন্তা করেন যত ব্যবসায়িক আছে, ভালো ব্যবসায়িক তো আছে, যারা আমানতদার ব্যবসায়ী তাদের ব্যাপারে আল্লাহ রসুল ইরশাদ করেন আর তাজিরুস সদুকুল আমিন, যারা আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, তারা কাল কিয়ামতের ময়দানে নবীগণের সাথে তাদের হাসর হবে, সিদ্দিকিনদের সাথে তাদের হাসর হবে। তো যারা মিথ্যুক, যারা ব্যবসায় কথা মিথ্যা বলে, কথা কিনেছে বলে যে কত টাকা, বলে যে এটা আমি বা কেনার সময় আমার এটা ব্যবসা হাতে নিয়ে বলতেছে, বলে ব্যবসা হাতে এটা আমি কিনেছি 10,000 টাকা দিয়ে, আপনি কিনলে আমি কমপক্ষে 12,000 দিতে হবে, অথচ সে কিনেছে 5,000 দিয়ে। কিন্তু এই কথাটা বলার কারণে আমি কিনেছি কিনা রেটে, ব্যবসা হাতে বলে 5,000 অতিরিক্ত করে ব্যবসা করছে কিনা। এখন ওই যিনি কিনবেন, ক্রেতা, সে বিশ্বাস করে নেবে ও সে তার ব্যবসা হাতে নিয়ে কথা বলতেছে, ওসব ব্যবসা হাতে নিয়ে কতজন মিথ্যা কথা বলে ফেললো। তো এই কারণে বরকত চলে যায় দোকানের, এবং আপনার এই মিথ্যার কারণে আপনি গুনাহগারে শামিল হয়ে গেলেন। এই জন্য মুআমালা, লেনদেনের বিষয়ে মিথ্যা কথা বলা যাবে না, ব্যবসায়ের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না, নয়তো বরকত হবে না, বরকতটা তুলে নেয় আল্লাহ তাআলা। এরপর আসেন, তারপর আল্লাহ তাআলা যে বরকতের যে মাধ্যমগুলো, তার মধ্যে আরেকটা হচ্ছে আসিদকু ওয়াল আমানা সাবাবুল লিল বারকা ফিত তিজারা, বলছেন আরেকটা হচ্ছে সিলাতুর রহম। সিলাতুর রহম কি? অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, ভাইয়ে ভাই সম্পর্ক ঠিক রাখা, আত্মীয়তা, বোন যারা আত্মীয়, মা বাবার আত্মীয় আছে তাদের সাথে সম্পর্কটা ঠিক রাখা, এটাও রিজিক প্রশস্ত হওয়ার অন্যতম কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিকের ফরাগতি হোক, প্রশস্ত হোক, ওয়ায়ানসাফ লাহু ফি আসরিহি, এবং তার হায়াত বৃদ্ধি পাক, ফাল ইয়াসিল রাহমা, সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি নিজের হায়াত বাড়াতে চান অথবা রিজিক প্রশস্ত করতে চান, আমাদের যে বোন আসে বা মা, আপনার ভাই আসে, এদের সাথে আপনি যখন টাকা ছিলেন না, ছোটো ভাই ছিলেন আপনি, আপনার বাবা মারা গেছে, এই বড় ভাই ছোটো ভাইকে লালন পালন করে পড়ালেখা করে এখন ডাক্তার বানাইছে, ডাক্তার হওয়ার পরে, বিয়ে করার পরে বউ বলতেছে বড় ভাইকে দেখতে হবে না, সে কে, সে বলে বউর কথা শুনে আপনি বড় ভাই যিনি বাবার ভূমিকা পালন করছে আপনাকে, সেই বড় ভাইকে লাথি মারি বাইর করে দিচ্ছে। তাহলে আপনার ওই টাকার কোনো মূল্য নাই। যে আপনার যে ওয়াফাদারি, আপনি বেওয়াফাদারি করেছেন, আপনাকে যে ছোট থেকে লালন করেছে, বড় ভাই আপনাকে দেখেছে লালন পালন, আপনি বড় হয়ে ছোট ভাই এখন শক্তিও, কারণ মোটা বড় ভাইকে আরো উল্টাপাল্টা কথা বলে গালিগালাজ করে, শক্তি আছে। বড় ভাই কিন্তু আপনাকে দেখেছিল, তখন স্বার্থ ছিল না, এখন ছোট ভাইয়ের টাকা দিতে, বড় ভাইকে কিছু সাহায্য করতে অনেক অসুবিধা হয়ে যায়। এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে, বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে। এই জন্য রিজিক, আমি যেটা বলছিলাম, সেলাতুর রহম, আত্মীয়, সামান্য কয়েকটা জায়গা, 1 হাত জায়গা জমিনের জন্য বছরকে বছর ভাই কি নেই, মাতামাতি নেই, এগুলো পরিহার করতে হবে। এই জায়গাকে আপনাকে কবরে নিয়ে যাবে। কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, বৃদ্ধ দুই ভাই, বড় ভাই মৃত্যুসজ্জায়, ছোট ভাই তাও তিনিও বৃদ্ধ হয়ে গিয়েছে, মাফ চাইতে আসছে। কিসের মাপ? বড় ভাইয়ের কাছে বলো, ছোট ভাই এসে কান্না করতেছে, ভাই আমাকে মাফ করে দাও, আমি তো অন্যায়ভাবে যুবক অবস্থায় তোমার থেকে জায়গা জমিন দখল করে আমি খেয়েছি, বুক করেছি, বছরের পর বছর বুক করে গেছে, মৃত্যুসজ্জায় এসে মাফ চাচ্ছে। ওর বড় ভাই আর মাফ করতে পারে নাই, কারণ যে দুঃখটা দিয়ে ফেলেছে, বছরকে বছর তার জায়গা খেয়ে ছোট ভাই দখলের মধ্যে নিয়ে রাখছে, আর বড় ভাই কি মাফ করবে? মাফ করে নেই। দেখি সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন আপনারা। তো এগুলো না, এগুলো পরিহার করতে হবে আমাদের। আমরা 1 হাত জমিন ছেড়ে দেন, রাস্তায় লাগতেছে 1 হাত ছেড়ে দেন, এই সৎকাই জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাবে। এগুলো করেন, এটা হচ্ছে ফায়দা। কিন্তু ওই 1 হাতের জন্য মারামারি, মৃত্যু পর্যন্ত একে অপরকে কতল করতেছে, মেরে ফেলতেছে। তাহলে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। রাসূল পাকের সুন্নাত, ইসলামের ছায়াতলে যে আসবে প্রকৃত মুমিন, এই ধরনের কাজ করতে পারবেন না। উৎসর্গ করেন, আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন, তাহলে আপনার হায়াতও বাড়বে। তারপর কি বলল? এরপর আল কিয়াম লি সলাতিল ফজর ওয়া যিকির বাদাহা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা, বলে রিজিক প্রশস্ত হওয়া,
রিজিকের রহমতের দরজা খোলার অন্যতম আরেকটা কারণ হচ্ছে ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজে যে আপনি নামাজ পড়েন ওটার মধ্যে নাকি আল্লাহ রিজিক বরাদ্দ, আল্লাহ রিজিক আপনার জন্য রেডি রাখেন। যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জন্য রহমতগুলো ঢেলে দেন, আর তো পুরা সৃষ্টির জন্য তো আল্লাহ রহমতগুলো বরাদ্দ রাখেন। তো এই বরাদ্দ থেকে যারা নামাজে এসেছে তাদেরকে দিয়ে অনেকজন ঘুমন্ত, তো ওদের রহমত তো আল্লাহর কাছে বরাদ্দ আছে। এগুলো কোথায় যায়? তখন আল্লাহ তাআলা সমুদ্র এবং পাহাড়ের মধ্যে এগুলো নাজিল করে দেয়, ওরা পায় না, বরকত শূন্য হয়ে যায়। এই জন্য ফজরের নামাজ পড়ে এরপর একটু জিকির করা, ফজরের পরে জিকির করা, ওটার মধ্যে অনেক ফজিলত রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলায় বেশি বেশি বরকত নাজিল করো। অর্থাৎ ফজরে কোনো ছেলে যদি পড়তে বসে তার 1 ঘন্টায় যে পড়াগুলো হয় রাত্রেবেলা 3 ঘন্টায় ওই পড়াগুলো শেখা হয়। অথচ ফজরে 1 ঘন্টায় যে পড়াগুলো হবে এগুলো 3 ঘন্টা লাগে রাতে পড়ার। তাহলে কেন? এটা আল্লাহ রাসূলের দোয়ার বরকতে। আল্লাহ আমার উম্মতের সকালবেলা তার জন্য রিজিকের দুয়ার খুলে দাও, বরকত নাজিল করো, এগুলো করতে হবে। এরপর হচ্ছে আপনার এহসান, মানুষকে একটু এহসান করা, এটাও আপনার রিজিক পরবর্তীর রিজিক প্রশস্ত হওয়ার অন্যতম কারণ। আর জিকির ওয়া দোয়া, আর বিশেষ করে দরুদ শরীফ, সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ আপনি হাঁটতে বসতে যেখানে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, দরুদ শরীফ মুখে রাখবেন। অন্যান্য দোয়া জিকিরের বেলায় আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন। একমাত্র একটাই ইবাদত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটাই ইবাদত যেই ইবাদতের মধ্যে ফেরানো হয় না, আল্লাহ কবুল করেন এবং এটার বদলা দেন, সেটা হচ্ছে দরুদ শরীফ। আর তো অন্যান্য ইবাদত কবুল করতেও পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ কিন্তু ওয়াদা করেছেন দরুদের ব্যাপারে, আমার হাবিবের উপর যে দরুদ পড়বে এটা কখনো আমি আল্লাহ ফিরিয়ে দেই না। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, রাসূলকে মুহাব্বতের সাথে সালাম দিবেন, দরুদ পড়বেন, আপনার রিজিকের দরজা খুলে যাবে, সমস্ত জায়গায় আপনার বরকত নাজিল হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক আর বিশেষ করে মসজিদের জন্য আপনারা একটু দানের হাতকে প্রসারিত করবেন। আপনারা দান করছেন আমাদের মসজিদ